সত্তর দশকের রাজনৈতিক কিংবদন্তি পুরুষ শিশির রায় বিষ্ণুপুরের রাজনৈতিক ইতিহাসে এক নির্মম যন্ত্রণার অধ্যায়। বিষ্ণুপুরের নবকংগ্রেসের লড়াকু সৈনিক হলেন শিশির রায়, যিনি কেএম হাইস্কুলের একজন মেধাবী বিজ্ঞান বিভাগের ছাত্র। তৎসত্ত্বেও তিনি সংস্কৃতিতে লেটার মার্কস পেয়েছিলেন। বহুবার নিজ কৃতিত্বে, নিজ প্রচেষ্টায় বহু চাকরি পেয়েছিলেন, কিন্তু তার মন প্রাণ কংগ্রেস পার্টির জন্য। সৌমেন মিত্র অত্যন্ত স্নেহ করতেন শিশির রায়কে তার সুন্দর ব্যক্তিত্বের জন্য। সবাই জানত তিনি একজন লড়াকু সৈনিক, একদিন নিশ্চয়ই অনেক বড় নেতা হবেন, বড় পদাধিকারী মন্ত্রী হবেন। যে বন্ধুকে আপন ভেবে বিশ্বাস করলেন ক্রমাগত, সেই কিন্তু বন্ধুকে পিছনে ফেলে এগিয়ে গেল অনেক অনেক পায়ে পায়ে মন্ত্রিত্বের চেয়ারে। শিশিরদা ধীরে ধীরে মনের দুঃখে যন্ত্রণায় পরলোকে চলে গেলেন। আজ তাকে বহুদিন পর বিষ্ণুপুর পৌরসভা সম্মান জানালেন এবং মান্যতা দিলেন। বলতলা থেকে চকবাজার মোড় পর্যন্ত রাস্তার নামকরণ করা হলো শিশির রায় স্মরণে। আজ তার পরিবার বহু কষ্ট করে আবার মাথা তুলে দাঁড়িয়েছেন, কিন্তু সেই বন্ধু আজ বাংলার মানুষের কাছে ঠিক কোন জায়গায়? লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নমস্কার। যারা সম্মানীয় কাউন্সিলর এসেছেন, আমি অনুরোধ করবো তাদেরকে আসন গ্রহণ করার জন্য। আমাদের এখানে উপস্থিত আছেন বিষ্ণুপুর পৌরসভার সম্মানীয় উপপৌরপ্রধান মহাবীর আগরওয়াল থেকে শুরু করে সম্মানীয় 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীল দা, 3 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর ইপ্সিতা বোস, 4 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর শ্রীকান্ত বন্দ্যোপাধ্যায়, 5 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর অজয় ক্ষেত্রপাল, 11 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর দক্ষিণ কুন্ডু, 12 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর হীরালাল দত্ত, 14 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী রত্না করঙ্গা, 15 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর সিদ্ধার্থ নাগ, 18 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর সুজাতা গাঙ্গুলি থেকে শুরু করে আমাদের এখানে বহু অগণিত মানুষ যারা আমাদের পৌরসভায় আশীর্বাদ করেছেন, পৌরসভার সঙ্গে আছেন, এবং অগণিত মানুষ আমাদের ঋতুদার থেকে শুরু করে কমলদার থেকে শুরু করে অশোকদার থেকে শুরু করে জমাদার থেকে শুরু করে কার নাম বলবো, কুন্দর থেকে শুরু করে সবাই আছেন এখানে। সবাই সঞ্জয় থেকে শুরু করে বিশিষ্ট সভাপতি সঞ্জয় থেকে, অভিজিৎ থেকে, সুকান্ত থেকে, জেকের থেকে, কারোর নাম বলবো, সবাই এখানে উপস্থিত আছেন। আপনারা জানেন যে 2001 সালে 13ই জুলাই আমার দাদা আমার দাদা স্বর্গীয় শিশির রায় ওই দিনকে মারা গেছেন। মারা যাওয়ার পরে আপনারা যারা আছে আমাদের দেখতে পাচ্ছেন, যে সমস্ত গুরুজন যারা কি তৎকালীন আমার দাদার জন্য এক নিবিড় ভালোবাসা প্রদান করে, যে জায়গায় ওনার আত্মার শান্তি কামনা এগিয়েছিলেন, আমি বিষ্ণুপুরবাসীকে অত্যন্ত গর্বের সঙ্গে বলছি যে এটা সব মানুষ পায় না। যাই হোক, 2001 সালে এই মরে যাওয়ার পরে বহুবার চর্চিত হয়েছে
যে এমন একটা মানুষ যে বিশেষ করে বিষ্ণুপুরবাসীর কাছে অনেক কাজের তাগিদ দিয়ে রেখেছিলেন, তার একটা স্মরণীয় কিছু করার দরকার আছে। কিন্তু দুঃখের সাথে বলতে পারছি যে যারা তৎকালীন সেই জায়গাতে ছিলেন তাদের হয়তো ইচ্ছা ছিল না, বা যারা করতে চাইছিলেন তাদের সে মান্যতা ছিল না। কিন্তু আজকে যে জায়গাটাতে গৌতম গোস্বামী মহাশয়, মহাবীর আগর মহাশয়, ইনারা যে তাদের চারিত্রিক গঠন যেখান থেকে হয়েছে, সেই লোকটিকে ভালোবেসে সমস্ত দ্বার ভেঙে আজকে এই জায়গাটায় পৌঁছে তার স্মরণী করার যে ব্যবস্থাপনা করেছেন, আমরা আমাদের ঘরের থেকে, আমাদের পরিবার থেকে এবং তার সমস্ত কর্মী যে ছাত্রগুলি, আর ছাত্র হিসেবে বলি শ্রেষ্ঠা এদেরকে ভীষণভাবে রাজনৈতিক দিকটা ছড়িয়ে দিয়েছিলেন। এবং আমরা বিষ্ণুপুরবাসী মনে করি যে এই যোগ্য ছেলেটি ছিল বলে বিষ্ণুপুর আজকে এই জায়গায় পৌঁছে। সমস্ত কাউন্সিলর যারা আছে তারা অত্যন্ত শ্রদ্ধাভাজন, অত্যন্ত আন্তরিকতার সাথে আমার দাদার সঙ্গে কাজ করে গেছে। এবং শ্রেষ্ঠার সঙ্গে যারা বন্ধুবান্ধব ছিলেন প্রত্যেকেই একই সঙ্গে একই সুর মিলিয়ে এইভাবে চলেছে। তাই বিষ্ণুপুর আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এবং আগামী দিনে আপনাদের এই যে মানসিকতা, এই ব্যবস্থাপনা, আমরা চিরঋণী রইলাম আমাদের পরিবার থেকে যে এমন একটা মানুষকে আপনারা মনে রাখতে পেরেছেন এবং যারা তাগিদ করেছেন এটা মনে রাখার জন্য তাদেরকে আমরা নমস্কার, তাদেরকে প্রণাম, শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য